আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে একটা বৈঠক চলছে। এই বৈঠকটা হচ্ছে ত্রিপাক্ষিক। অর্থাৎ এই বৈঠকে যুক্তরাষ্ট্র আছে, ইউক্রেন আছে এবং রাশিয়াও রয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর একমাত্র লক্ষ্য হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা উপায় খুঁজে বের করা। ডোনাল্ড ট্রাম্প যে শাটল ডিপ্লোমেসি শুরু করেছিলেন, অর্থাৎ একবার ইউক্রেনের সঙ্গে আলোচনা, তারপর রাশিয়ার সঙ্গে আলোচনা, তার একটা পরবর্তীত একটা উন্নত সংস্করণ আমরা এখন দেখতে পেলাম, যে তিনি এক টেবিলে সবাইকে বসিয়ে দিয়েছেন। এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতি করেছিলেন। এক সপ্তাহ পার হতে না হতেই আবারও আক্রমণ জোরদার করে ফেলেছে রাশিয়া। এখন এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসবে? এই বৈঠক থেকে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্য দুই পক্ষই একমত হতে পারবে? সেই সম্ভাবনা নেই বললেই চলে। কেন? কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে কিয়েভ যদি রাশিয়ার শর্তগুলোকে মেনে না নেয় এই যুদ্ধ বন্ধ করার জন্য, তাহলে এই যুদ্ধ চলবেই। ভ্লাদিমির পুতিনের এই কথাগুলো সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেসব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত বিশেষ এই অভিযান চলবে। 2022 সালে বিশেষ অভিযান নামিয়ে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল এবং এর 4 বছর পার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর 24 ঘন্টার মধ্যে যুদ্ধটা বন্ধ করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছিলেন। এমনকি তার নির্বাচনে এটা এক ধরনের প্রতিশ্রুতিও ছিল যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের 1 বছর মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে পারেননি। এখন জেলেনস্কি বলছেন যে রাশিয়া এই যে ইউক্রেনে আক্রমণ করে, এই আক্রমণ একটাই বার্তা দেয়, সেটি হলো যে রাশিয়া আসলে যুদ্ধ বন্ধ করতে চায় না, রাশিয়া এই যুদ্ধ লাগিয়েই রাখতে চায়। আবার তিনি বলছেন যে ইউক্রেনের জন্য যদি একটা ফুল প্রুফ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা না হয়, তাহলে তো এই যুদ্ধ বন্ধ করা পক্ষে তিনি নন। অর্থাৎ তিনি ঠিক এইভাবে বলেন না কথাটা, তিনি বলেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের জন্য একটা ফুল প্রুফ নিরাপত্তা দরকার। যদিও বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটা ভালো সমঝোতা হয়েছে, যে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তারা মোটামুটিভাবে অনেক কাছাকাছি চলে এসেছে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। যেই মতপার্থক্যগুলো ছিল সেগুলো তারা কমিয়ে এনেছে। কিন্তু রাশিয়ার সঙ্গে এখনো মতপার্থক্যগুলো ব্যাপকভাবে রয়ে গেছে। এই যেমন ধরুন, রাশিয়ার শর্ত হলো যে ডনবাস পুরোটা ছেড়ে দিতে হবে। তারপর কিছু সংবিধান পরিবর্তনের বিষয় রয়েছে ইউক্রেনের। ইউক্রেন ন্যাটো জোটে যেতে পারবে না, এই বিষয়টি রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর সংখ্যা কমাতে হবে, এই বিষয়টি রয়েছে। সুতরাং যেসব শর্তগুলো রাশিয়া আগে জানিয়েছিল, সেসব শর্তগুলোতে তারা এখনো অনড় রয়েছে। আর এখন যদিও কূটনীতি চলছে, আলাপ আলোচনা চলছে, কিন্তু রাশিয়া স্পষ্ট করে মুখ ফুটে বলে দিয়েছে যে রাশিয়ার শর্ত না মানলে রাশিয়া আসলে যুদ্ধ বন্ধ করবে না। সুতরাং এই বৈঠক কতটুকু যুদ্ধ বন্ধ করার জন্য কাজে আসবে তা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তারপরেও বৈঠক শেষ হলে কি আলোচনা হলো সে বিষয়ে একটা বিশ্লেষণ নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিলাম।